গুড মর্নিং বন্ধুরা, শুক্রবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এখন বাজে 9টা। ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের দিনটা একটু স্পেশাল, তাই ব্লগটা খুবই স্পেশাল হবে। খালি খাওয়া দাওয়া আর একটু হই হুল্লোড় রয়েছে। কেন, কারণটা আপনাদেরকে মুখে না বলে চলুন কালকে রাত্রিরের ভিডিওতে চলে যাই, সেখান থেকে আপনারা বুঝে যাবেন কি হয়েছে আজকে, কেন স্পেশাল দিন একটা। 12টা বেজে গেছে আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। কেন 12টার সময় আজকে ব্লগ শুরু করলাম? কারণ আজকের দিনটা একটু স্পেশাল দিন। আর নিশ্চয়ই বলতে হবে না কি স্পেশাল দিন। আজকে একজনের বার্থডে। সেই জনটা কে আমি জানি না, কারণ সেই লোকটা এতটাই বুড়ো হয়ে গেছে যে এখন এই আদ্দামড়া বয়সে তার বার্থডেটা সেলিব্রেট করাটা একটা বাহুল্য লাগে। মমতা এই কেকটা নিয়ে এসছে, এক্ষুনি দরজা নক করে এখানে এসে আমি ভিডিও এডিট করছিলাম কালকের ব্লগেরটা। এই দেখুন হোয়াইট ফরেস্ট কেমন হয়েছে কেকটা। না হ্যাঁ, হ্যাপি বার্থডে টু টু এক ফুটে নেবে তাও এত দূর চলো। কত হলো? 40 তো? কত হলো? 40 তো? তাহলে ঠিক আছে, নাও। কাটতে পারে, কি ওপর থেকে নিচ অবধি কাটতে? হ্যাঁ হ্যাঁ, কাটো। তোমার ছেলে জানে না, জানলে একটা ছোটখাটো বিশ্বযুদ্ধ হয়ে যাবে। সে কেক আনতে গেছিল, খাওয়াটার সময় সে সিনে নেই, এটা জানলেই সে যা রাগ করবে না। চলো, উঠবে উঠেছে। আগে তো তোমাকে খেতে হবে। না আরে আসো, সামনে দিচ্ছি। শুধু তো ওই উপরেরটা খেয়ে তুমি খাও এবার। চলো, সবাইকে এখনের মতো বাই বলে দাও। বাই গাইস, কালকে বার্থডে স্পেশাল রান্না বান্না আছে, সেটা ব্লগ করবো। তাহলে এবার নিশ্চয়ই আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই আজকে কি স্পেশাল দিন। হ্যাঁ, ঠিকই বুঝেছেন। সকাল সকাল চান করে নতুন ড্রেস পরে পুজো দিয়ে আসলাম। এবার চলুন ব্রেকফাস্ট টেবিলে গিয়ে দেখা যাক মমতা কি রান্না করেছে। কারণ মমতা এই সমস্ত স্পেশাল দিনগুলোতে ও খুব ভালো ভালো রান্না করে আমাকে খাওয়ায়। যদিও আমি খুব একটা খেতে পারি না, একটা আধটা খাওয়ার পরেই আমার আইনাই করে শরীর, কিন্তু ও খুব ভালো ভালো রান্না করে। তো চলুন দেখা যাক কি আছে আজকে। চলো পুজো দিয়ে আসছি মন্দিরে, টাটা করে দাও। 9:10 বেজে গেছে, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে রয়েছে কচুরি, তার সঙ্গে সেই দোকানের মতো একটা আলুর তরকারি আর পায়েস আজকে ব্রেকফাস্টেই খাইয়ে দিচ্ছে আমাকে। 10:30 বাজে, বাজার থেকে ফিরে আসলাম কয়েকটা ছোটোখাটো জিনিস নিয়ে। এসে দেখছি বাড়িতে তুমুল তোড়জোড় শুরু হয়ে গেছে রান্নাবান্নার। এদিকে মমতা কী সব পেঁয়াজ কোচাচ্ছে, কুটনো কুটছে, মা এদিকে মাংস ধুচ্ছে। তো আমি যতদূর শুনলাম আজকে বিরিয়ানি হতে চলেছে আমাদের বাড়িতে। আর আমার 2 ভাগ্নি ইনভাইটেড, ওরা খুব বিরিয়ানি খেতে ভালোবাসে। ওরা বলতে ছোট ভাগ্নিটা তো কিছুই খায় না, বড় ভাগ্নিটা খুব ভালোবাসে বিরিয়ানি খেতে। এই দিদি ভাই এসে গেছে, কি আনন্দ কি আনন্দ। দিদিকে হামি খাও। বাবা, এটা কি গো? এটা খুলতে হবে। আমার ছোট ভাগ্নি চলে এসছে। ছোট ভাগ্নিকে দেখে আমার ছেলের খুব আনন্দ হয়েছে, দিদিভাই এসছে বলে কথা। দেখুন ছোট ভাগ্নি কি সুন্দর একটা কার্ড বানিয়ে এনেছে, যেতে লেখা আছে লাভ ইউ দ্যাট মাচ।
আর তার সঙ্গে এই টাইম ফুলগুলো ওদের বাড়িরই, এটা দিয়ে একটা ফুলের বুকে বানিয়ে নিয়েছে, কি কিউট না। আর তার সঙ্গে আবার একটা, এটার ওয়েট দেখে আর সাইজ দেখে বুঝতে পারছি এটা ডিও আছে, ডিও দিয়েছে। আর খুললাম না, থাক, এখন পরে দেখছি। সকাল থেকে আমার ছেলে ওয়েট করছে কখন দিদিভাইরা আসবে আর কখনো দিদিভাইদের সঙ্গে খেলবে। আমাকে কতবার জিজ্ঞেস করে ফেলেছে, দিদিভাই বড়দি, দিদিভাই বলতে ছোটদি, আর বড়দি মানে হচ্ছে বড় দিদিভাই। আমার বড় ভাগ্নি যখন এসে পৌঁছেছে তখন অলরেডি 12টা বেজে গেছে। ও আসলে একটু বড় হয়ে গেছে তো, তাই ওর পড়াশোনা থাকে, আবার আমার জন্য নিজে হাতে গিফট বানিয়ে এনেছে। তাহলে দেখা যাক এর ক্রিয়েটিভিটিটা কি আছে। ফার্স্টে তো ওয়াইল্ড স্টোনের একটা সাবান আর একটা ডিও দিয়েছে, আর এইটা হচ্ছে সব থেকে দামি আমার কাছে, কারণ এটা ও নিজের আবেগ দিয়ে তৈরি করেছে। এগুলো কি ঢ্যাঁড়স রে? এতক্ষণে ছোট বেবি সকাল থেকে করা প্রতীক্ষার অবসান। দুই দিদি হয়ে গেছে একসঙ্গে, বেলুন নিয়ে এসছে বড় দিদি, আবার ডোডো ভাইয়ের জন্য, নিজের জন্য। তো 3-4টে বেলুন ফোলানো হয়েছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর যদি আমি আপনাদেরকে ফ্লোরটা দেখাই, বিছনা, ফ্লোর, এই সমস্ত একদম পুরো ছত্রাকার হয়ে রয়েছে বিভিন্ন খেলাধুলা সামগ্রী, শুধু ওপরে না, নিচেও। এরকমই দেখতে হয় তো বাবা, তোমার হ্যাপি বার্থডে, আমি তো থাকবো না, তাই আমি আগে দিয়ে গেলাম। থ্যাংক ইউ বলো। এটা একটা ভাই, এটা বনু। থ্যাংক ইউ বলে দাও। তো ভাই বনু, একটা হাম্পি দিয়ে দাও। ওদেরকে হাম্পি দিচ্ছে। এটা পছন্দ হয়েছে? পছন্দ? হ্যাঁ, আমি বাবা ভেঙে ফেলবে এমন জিনিস খুঁজে আনি। অনেক কিছু দেখেছিলাম না, আমার নাতি যা বাবা 2 মিনিটেই বুড়ো বুড়ো করে দেয়। আগের বছরের পুতুল এখনো। 2:30 বাজে চলে এসেছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চটা তো অবশ্যই স্পেশাল। আজকে রয়েছে বিরিয়ানি, চিকেন চাপ আর রায়তা। আর যদি বলেন পায়েস কোথায়, তো বিরিয়ানির সঙ্গে কি পায়েস যায়, তাই জন্য সকালবেলায় ব্রেকফাস্টে পায়েস করে দিয়েছিল। বিকেল হয়ে গেছে, এক দিদি ক্যারাটের ক্লাস আছে বলে চলে গেছে, আর এখানে শুধু বড় দিদি আর ডোডো ভাই খেলছে। কি করেছে? আমি বলছি তোর কি নোংরা কাটা ছাড়া কোনো কাজ নেই? বলছে না নেই। এই নেই বলছিস কেন? পড়ে যাবে কিন্তু বেলুন, আবার সরে আসো। আবার বলছে গুন্ডা। তুমি কাকে গুন্ডা বলেছো? জুজু কাকে বলেছো? ওই দেখ একটা পাকা আম, আমি এটাই অনেকক্ষণ ধরে দেখছিলাম। একটা আম পেকে গেছে। আমার জন্মদিন চলে এলো না, তাই আম পেকে গেছে। তো জন্মদিন না আসলে আম পাকবে না? হ্যাঁ, আমার জন্মদিন এমন টাইমে, ওটা আম পাকার টাইমেই হয়েছে। আজকে সারাটা দিন খুব ভালো ওয়েদার ছিল, গরম খুব একটা ছিল না, বৃষ্টিও হয়নি, কিন্তু মেঘলা হয়ে রয়েছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো টেম্পারেচারটা রিডিউস হয়ে গেছে। আর দেখুন আকাশটা কিরকম মায়াবী টাইপের হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন কোনো ম্যাজিক শো হবে এক্ষুনি। মায়ের এক জায়গায় যাওয়ার আছে, তাই জন্য মা ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। যেহেতু আজ থেকে 3 দিন বাদে আমার ছেলের বার্থডে, তাই জন্য মা থাকবে না বলে ডোডোকে আজকেই যাওয়ার আগে গিফট কিনে দিয়ে তারপরে মা যাচ্ছে। এখন আসলে যাবে মাসির বাড়ি, এবং সেখানে 2-1 দিন সময় লাগবে, তাই জন্য হয়তো ডোডোর বার্থডের দিনকেই ফিরে আসতে পারে, কিন্তু মা আর কোনো রিস্ক নেয়নি যে অত জার্নি করে শরীর কেমন থাকবে না থাকবে, তাই আজকে বেরিয়ে যাওয়ার আগেই ডোডোকে গিফট দিয়ে ওর বার্থডের জন্য আদর ফাদর করে দিয়ে, পুচকিকেও আদর করে দিয়ে মা বেরিয়ে যাচ্ছে। মায়ের জন্য করা র্যাপিডো টোটো এসেই গেছে, ওদিক থেকে ইউটার্ন নিয়ে ঘুরে আসছে, এই যে এসে গেছে এটাই। কোথায় নামিয়ে দেবে বলো তো? যেখান থেকে সত্যি অবধারণ না, ওখানটা একদম নামিয়ে দিও, বুঝেছো? কেন নিচ্ছ করে রাখো, পায়ের নিচে রাখো, না ওখানে রাখো, কেউ উঠবো না আমরা তুমি ছাড়া। হ্যাঁ, আমিও চলে যাবো। একদম সেই সিটি লাইফের। যাও যাও চলে যাও, হয়ে গেছে।
টাটা দিয়ে দাও ছোট বেবি পাম্মিকে। সাবধানে যাবে। হ্যাঁ 1:45 বেজে গেছে, পুচকি বাড়ি চলে যাবে, ওর মা বাড়ির থেকে ফোন করে দিয়েছে। এদিকে ছোট বেবি এত দুষ্টুমি করেছে যে ওর মা ওকে বেঁধে রেখেছে, পায়ে দড়ি বেঁধে। বেচারাকে বলছি আমরা যে তোকে নিয়ে যাব না, দিদিকে আমরা দুজনেই বাড়ি রেখে আসবো। তুই যাবি যাবি দিদির বাড়িতে? চল দিদিকে ছেড়ে দিয়ে আসি, আয়। 9টা বাজে, সকাল থেকে রিচ খাবার খেয়ে যাচ্ছি, তাই জন্য এখন রাতের বেলা জল ঢালা ভাত আর তার সঙ্গে আলু সেদ্ধ আর বড়া খাবো সিম্পলি, জন্মদিনের দিন। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বার্থডের দিন রাতের বেলা পান্তা ভাত খাচ্ছে। আসলে ব্যাপারটা কি, আমি না খুব সিম্পল জিনিস পছন্দ করি আসলে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার খাওয়া দাওয়া বলুন, হাবভাব বলুন, চলাফেরা বলুন, পছন্দর সমস্ত কিছুর মধ্যে সিম্পলিসিটি ব্যাপারটা একটা রয়েছে, আমি যেটা খুব নিজে পছন্দ করি এবং নিজে খুব মেনটেনও করি। আমার ক্ষেত্রে আপনারা যদি ফলো করে থাকেন তাহলে দেখতে পাবেন এই ব্যাপারটা। তো এগুলো তো শো অফ করার জন্য নয়, এটা যেহেতু আমার বেসিক একটা পছন্দ, তো এটা চলেই আসে। আমি আজকে যেহেতু সকাল থেকে কচুরি খেয়েছি, তারপর হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানি খেয়েছি যেটা বেশি মশলা, তো এসবের পরে না প্রাণ চাইছে যে মানে কিছু একটা সিম্পল খাবার খাই রাত্রিবেলা। তো জল ডালা ভাত না হয়ে যদি ওটা ডাল ভাত আলু ভাতে হতো সেটাও চলতো। তো এইরকম আর কি। তো যাই হোক, বেকার কথা বলে অনেকটা সময় নষ্ট করে ফেললাম। কালকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন আর চলে আসবেন ঠিক সন্ধ্যে 6টার সময়। ততক্ষণ